হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ সুজি ও সাথে কিছু চালের গুঁড়ো দিয়ে ভীষণই টেস্টি, ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে এখানে সরষের তেল নিয়েছি। এইখানে দিয়ে দিয়েছি এরপর 1 চা চামচ পরিমাণে এখানে গোটা জিরেটাকে দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব। জিরেটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কাকে ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কার টুকরোটা। এরপর কাঁচা লঙ্কাটাকে একটু তেলের মধ্যে এভাবে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা গাজর, একটা মিডিয়াম সাইজের গাজরকে এইভাবে গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটা দিয়ে দিলাম। গাজরটাকে দিয়ে এরপরে তেলের মধ্যে একটু ভেজে নেব। তো এটাকে 2 মিনিটের জন্য একটু এভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো দেখুন তেলের মধ্যে গাজরটা খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো পুরো রেসিপিতে যতটা লবণ লাগবে একবারে দিয়ে দিয়েছি। ওই সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে একটু হলুদ। ওই সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে এখানে গোলমরিচের গুঁড়ো, এবং ওই সাথেই দিয়ে দিলাম এখানে বড় চামচের 1 চামচ এখানে দিয়েছি সাদা তিল। সাদা তিল দিলে টেস্টটা ভীষণই ভালো হবে, সেজন্য সাদা তিলটা অবশ্যই দিতে হবে। তো এরপর সব কিছু দেওয়ার পরে আবারও এটাকে একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে 1/2 টিস্পুন পরিমাণে গ্রেট করে আদা দিয়ে দিতে পারেন। তো দেখুন এরপর এটাকে সব কিছু দিয়ে আবারও 1 মিনিটের জন্য একটু মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথিটাকে একটু 2 হাতে করে ঘষে এর সাথে মিশিয়ে দিলাম। তো কসুরি মেথিটা দেওয়ার পরও আবারও এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রেখেছি, লো ফ্লেমে এইভাবে সব কিছু একটু ভেজে নিয়েছি। গাজরটাও ভাজতে ভাজতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে কিছুটা জল দিয়ে দেবো। তো সেজন্য আমি এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে জল দিয়ে দেবো। তো প্রথমে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম, এরপর এখানে আবারও 1/4 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তো দেখুন আবারও 1/4 কাপ পরিমাণে জল দিয়েছি। এরপর এটাকে আবার মিশিয়ে নিচ্ছি সব কিছু জলের সাথে। তো এইভাবে জলের সাথে যখন খুব ভালো করে এটা মেশানো হয়ে যাবে তখন এটাকে ঢাকা দিয়ে প্রায় 1 মিনিটের জন্য রেখে দেবো, যাতে এটা খুব ভালো মতো ফুটে আসে। তো দেখুন জলটা এখন খুব ভালো মতো ফুটে গেছে। এরপর আবারও হাতার সাহায্যে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো প্রথমে 1/2 কাপ পরিমাণে সুজি। সুজিটা দিয়ে পর খুব ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই সহজ পদ্ধতির একটা রেসিপি। হাতে যদি সময় কম থাকে, খুব কম সময়ে সকালের দিকে আপনারা এটাকে বানিয়ে নিতে পারেন। এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। ভীষণই হেলদি একটা রেসিপি, খুবই অল্প তেল মশলা দিয়ে এটাকে তৈরি করেছি। তো দেখুন সুজিটাকে দিয়ে প্রথমে প্রায় 2 মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে এইভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এটা সুজিটা এখন অনেকটাই মিক্স হয়ে এসেছে, তবে এখনও সুজিটা কিছুটা নরম আছে। তবে এখানে আমি আবারও একটা উপকরণ মিশিয়ে নেব, যাতে এই রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে হয়। তো সেই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে এই রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো ওই জন্য আমি 1 কাপ জলের পরে আবারও 1/4 কাপ পরিমাণে জল দিয়েছিলাম, যাতে চালের গুঁড়োটাও এর সাথে খুব ভালো করে মিক্স হয়ে যায়। তো দেখুন চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে এর সাথে একটু মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখেছি, লো ফ্লেমে এটাকে দিয়ে আবারও 3 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো সব মিলিয়ে আমি এখানে প্রায় 6 মিনিট মতো এটাকে গ্যাসে একদম লো ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছি। তো দেখুন এটা এখন খুব ভালো মতো একটা ডো মতো রেডি হয়ে গেছে। এরপর এটাকে খুব ভালো করে মিক্স করে গ্যাস থেকে নামিয়ে নেব। তো দেখুন এটা খুব ভালো মতো ডো হয়ে এসেছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন, এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এটা এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো সেই জন্য এখানে একটা প্লেটে পুরো মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। পুরো মিশ্রণটা নেওয়া হয়ে গেলে এটাকে একটু এই প্লেটের মধ্যে ছড়িয়ে দেবো, যাতে এটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে যায়।
তো দেখুন এইভাবে এটাকে ছড়িয়ে দিলাম, তারপর এটাকে 2 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব। তো এটা এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি হাতে করে এটাকে আবারও ভালো করে একটু মেখে নেব, যাতে ডোটা খুবই মসৃণ মতো রেডি হয়। তো দেখুন এটাকে হাতে করে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেতে পারেন। ভীষণই টেস্টি, ভীষণই হেলদি একটা রেসিপি। এটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, খুবই চটজলদি তৈরি হয়ে যায় এবং বাড়তে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা রেডি হয়ে যায়। এবং যেহেতু এর সাথে গাজর দিয়েছি, গাজরের মধ্যে একটা বেশ সুন্দর মিষ্টি ভাব থাকে, তো এই রেসিপিটা হালকা একটু মিষ্টি মিষ্টিও লাগবে। খেতে দুর্দান্ত হয়েছিল রেসিপিটা। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এটা এখন খুব ভালো একটা মসৃণ ডো রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে কিছুটা পরিমাণে ডো নেব। তো দেখুন এইভাবে এটাকে হাতে করে নিয়ে প্রথমে গোল গোল করে এভাবে একটু বড় করে চ্যাপ্টা চ্যাপ্টা টিকিয়ার আকারে করে নিচ্ছি। একটু পাতলা পাতলা টিকিয়া আকারে এগুলোকে তৈরি করে নেব। তো দেখুন এইভাবে এগুলোকে রেডি করে নিচ্ছি। এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ, আপনারা এগুলোকে যে কোনো শেপেই বানিয়ে নিতে পারেন। তো আমি এগুলোকে এইভাবে একটু টিক্কির আকারে গড়ে নিচ্ছি। তো এখানে আমার একটা রেডি হয়ে গেছে। দেখুন একটা ভালো মতো রেডি করে নিয়েছি, আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আবারও কিছুটা পরিমাণে ডো নিয়ে এইভাবে এটাকে খুব ভালো করে একটু গোল করে আবারও এরকম পাতলা করে একটু চ্যাপ্টা চ্যাপ্টা টিক্কির আকারে তৈরি করে নেব। তো বন্ধুরা, হাতে করে যদি এটা করতে অসুবিধা হয়, আপনারা একটু চাকি বেলনের সাহায্যে এইভাবে ছোটো ছোটো আকারে এগুলোকে রেডি করে নিতে পারেন। তো দেখুন এখানে দুটো রেডি করে নিলাম। এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। তো দেখুন এই একইভাবে আমি সমস্ত টিক্কিয়াগুলোকে রেডি করে নিয়েছি। একটু বেশ বড় বড় টিক্কি করেছি। তো এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। তো এগুলোকে আমি একদমই ডুবো তেলে ভাজবো না বা খুব বেশি তেলে ফ্রাই করবো না, এগুলো খুবই কম তেলে ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন এই জন্য এখানে আমি প্রায় 4 চা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। এইভাবে তেলটাকে দেওয়ার পর তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে টিকিয়াগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখুন এখন একদিকটা প্রায় ভাজা হয়ে গেছে, 1.5 মিনিটের মতো ভেজেছি এবং এগুলোকে এরপর উল্টে দিচ্ছি। এখানে আমি চারটা চারটা করে ফ্রাই করে নেবো, বাকিগুলো রেখে দিয়েছি, আবারও পরের ব্যাচে তৈরি করে নেবো। তো দেখুন নিচের দিকটা খুব ভালো মতো হালকা লাল লাল কালার চলে এসেছে। এরপর অপর দিকটাকেও একইভাবে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব। তো এইভাবে এগুলোকে একটু মিডিয়াম ফ্লেমে একটু মুচমুচে মতো রেডি করতে গেলে প্রায় 6 মিনিট পর্যন্ত একটু ভেজে নিতে হবে। তো মিডিয়াম ফ্লেমে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এগুলোকে একটু বেশ খাস্তা ও মুচমুচে মতো করে ফ্রাই করে নিয়েছি। তো দেখুন যে তেলটা দিয়েছিলাম তেলটা এখন একদমই টেনে নিয়েছে। তো দেখুন এরপর এগুলো ফ্রাইও হয়ে গেছে। এরপর একটা প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি। তো দেখুন প্রথম ব্যাচের এখানে টিকিয়াগুলো সব ফ্রাই হয়ে গেছে, সেগুলো একটা প্লেটে তুলে নিলাম। এরপর দ্বিতীয় ব্যাচের টিকিয়াগুলোকে একইভাবে একটু ফ্রাই করে নেব। তো দেখুন দ্বিতীয় ব্যাচের টিকিয়াগুলো এখানে দিয়ে দিয়েছি, এখনও একটা আছে, ওটা আবার আমি ভেজে নেব। তো দেখুন এইভাবে দ্বিতীয় ব্যাচের টিকিয়াগুলো আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো একে একে ফ্রাই করে নিচ্ছি, তারপরে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আজকের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এই রেসিপিটা আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। এমনকি এটাকে বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন, সেক্ষেত্রেও এটা খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন এরপর আমি এগুলোকে সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি একটা এর আওয়াজটা দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে হয়েছিল। বন্ধুরা, এগুলো গরম গরম সার্ভ করলে ভীষণই খাস্তা ও মুচমুচে থাকবে। তো দেখুন একটা এরপর কেটে দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। ভীষণই খাস্তা ও মুচমুচে মতো একটা রেসিপি তৈরি হয়েছিল। তো দেখুন এখানে আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন দুদিকটাই খুব সুন্দর লাল লাল মতো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে এভাবে আমি সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।